স্বামীকে দিনে দুপুরে সকালবেলা নৃশংসভাবে হত্যা করা হতো না। ওনার মাথার খুলি উড়ে গিয়েছে, ওনার মগজ বের হয়ে গিয়েছে। ওনারা বলছে যে গুলি করেনি, কিন্তু গুলি তো ওনার মাথায় আছে। সবাই যে ওনার মাথায় হাত দিয়েছে, আমি নিজে হাত দিয়েছি, মগজ খুলে পড়ে যাচ্ছে। বিমান বাহিনীর ভাইদেরকে আমরা বলতেছি, আপনিও ভাইয়ের সন্তান, আমরা ভাইয়ের সন্তান, কেন আপনারা গুলি চালিয়েছেন? মাথার রক্ত ঝরেছে, উনি শহীদ হয়েছেন। আমার একটা চাওয়া হচ্ছে বিচার বিভাগীয় মাধ্যমে আমি আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীকে হত্যা করেছে, গুলি করেছে আমার স্বামীকে। আপনারা সবাই দেখুন, এটা কি কখনো লাঠির, এটা কি কখনো পাথরের নিক্ষেপ হতে পারে? এটা কি পাথরের নিক্ষেপ হতে পারে? নৃশংসভাবে হত্যা করেছে আমার স্বামীকে, নৃশংসভাবে। এরপরও হয়তো আমিও মারা যেতে পারি, কিন্তু আপনারা রুখে দাঁড়াবেন, আজকে আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে। অন্যদিন আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের হাজবেন্ড হতে পারে। আমার স্বামীকে আমার বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাচ্চা কিভাবে তার বাবাকে পাপ্পা বলে ডাকবে? এটার বিচার চাই আমি বিচার বিভাগীয় মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আমরা স্বাধীন বাংলাদেশে নেই। স্বাধীন বাংলাদেশে যদি আমরা থাকতাম, কখনো আমার স্বামীকে দিনে দুপুরে সকালবেলা নৃশংসভাবে হত্যা করা হতো না। ওনার মাথার খুলি উড়ে গিয়েছে, ওনার মগজ বের হয়ে গিয়েছে। ওনারা বলছে যে গুলি করেনি, কিন্তু গুলি তো ওনার মাথায় আছে। সবাই যে ওনার মাথায় হাত দিয়েছে, আমি নিজে হাত দিয়েছি, মগজ খুলে পড়ে যাচ্ছে। ওনাকে হত্যা করার পরে ওনারা অফিসের মাধ্যমে 1 ঘন্টা পর্যন্ত ঢুকিয়ে রেখেছে, যাতে ছটফট করে মৃত্যুবরণ করে। আমি এটার বিচার চাই। আমার সন্তানের বাবাকে যারা কেড়ে নিয়েছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। আমরা সেটা তো চাই নাই, আমরা তো কোনদিন তাদের কাছে বাধা দিই নাই। শ্যাম কবির নাইটকে আমি কাপড় চলাইছি, তাকে আমি নিচে সেই শেষ গোসল আমি দিয়েছি। ভাইরা আমার, কেন তার মাথার কুড়িচ্ছা উড়িয়ে দিয়েছে? সেই আলামতকে আজকে বুলন্ডিত করার জন্য ষড়যন্ত্র করতেছে। এই ছোট্ট ছেলে, এই নাইটের ছেলে আজকে কোথায় পাবো তা? এটা কি আমরা চেয়েছিলাম? এটা কি আমরা একটা বাবার সন্তান আজ কেন বাবা হারা হলো? আমরা চেয়েছি শুধু আমাদের মাথা গোটার, তাই আমাদেরকে একবার করে 3 বার উচ্ছেদ করা হয়েছে। কেন আমাদেরকে আজকে মৃত্যুর পাঞ্জায় লড়তেছে? অ্যাডভোকেট জাহিদুল ইসলাম তাদেরকে ধরে নিয়ে প্রকাশ্য দিবালোকে শত মানুষের সামনে ধরে নিয়ে আজকে তাকে পুঙ্গে করে দেওয়া হয়েছে। কি অপরাধ ছিল ভাই? বিমান বাহিনীর ভাইদেরকে আমরা বলতেছি, আপনিও ভাইয়ের সন্তান, আমরা ভাইয়ের সন্তান, কেন আপনারা গুলি চালিয়েছেন? নাইদের সাথে আমার বড় ছেলে হাফেজ আব্দুর রহমান উনি ছিল, ওনার সাথে প্রতিদিন দেখা হয়। প্রতিদিন সে আবু কবির নাইদের সাথে উনি বয়সে বড়, তারপরে ছোট স্নেহ ভাই হিসাবে ওনাকে আদর করত, একসাথে ছিল। এর নাইদের গায়ে গুলি না লাগলে আমার সন্তানের গায়ে গুলি লাগতো, আমিও সন্তান হারাইতাম। কিন্তু আমরা চাই না কোনো মায়ের সন্তানকে আমরা হারাতে চাই না। আজকে সে আবু কবির নাইতে চলে গেছে, পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। আমরা এখনো
শান্তি শৃঙ্খলা ভাবে আমরা মোকাবেলা করতেছি, দেখতেছি সরকার কি পদক্ষেপ নেয়, সরকার কি উদ্যোগ নেয়। জহির নাহিদ ইসলামকে যদি সঠিক বিচার না হয়, যদি যেই দোষীরা আমার ভাইকে গুলি করছে যদি তার সঠিক বিচার না হয়, তাহলে পৌরসভার 1 নং ওয়ার্ডের মানুষ সবাই মরতে রাজি।